ম্যাচে ব্যর্থ মেহেদী হাসান মিরাজ, কোচ ও ক্যাপ্টেনের মাথায় হাত। সিরিজ নির্ধারণী ম্যাচে নিলেন তাই কঠিন সিদ্ধান্ত। মেহেদীকে বসিয়ে একাদশে আনা হলো শেখ মাহিদিকে। দলে আসলেন থিতু হওয়ার জন্য। একের পর এক দারুণ পরিকল্পনা সাজালেন তিনি। ব্যর্থ হতে হয়নি তাকে, আর তার পরিকল্পনার ফাঁদে একের পর এক উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। এতে করে ইতিহাস গড়ে বাংলাদেশ পেয়েছে দারুণ এক জয়। বাকিটা শুনবো প্রতিবেদনে। শ্রীলঙ্কার মাটিতে কখনোই কোনো ফরম্যাটে জয় পায়নি বাংলাদেশ দল। সেই হতাশা হাতছানি দিচ্ছিল আরও একবার। তবে এবার আর সেই হতাশাকে পাত্তা দেয়নি লিটন কুমার দাসের দল। সিরিজ নির্ধারণী ম্যাচে এসে নিয়েছেন এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। মেহেদী হাসান মিরাজকে বসিয়ে দিয়েছেন পারফরমেন্স না করার কারণে। তার বদলে দলে জায়গা করে নিয়েছেন শেখ মাহিদি। তাকে একাদশে আনার পর থেকেই হচ্ছিল একের পর এক প্রশ্ন, মিরাজকে বাদ দিয়ে কেন মাহিদি একাদশে? তবে প্রশ্নের জবাব দিতে সময় নেননি তিনি। উত্তরের জন্য অপেক্ষা করতে হয়নি বেশিক্ষণ। পাওয়ার প্লেতে দুর্দান্ত মাহিদি, যার প্রমাণ তিনি দিয়ে এসেছেন নিয়মিত। ইনিংসে তখন মাত্র দ্বিতীয় ওভারের খেলা চলছে। কুশল পেরেরা লঙ্কানদের মাঝে একজন বিধ্বংসী ব্যাটার, যিনি প্রতিপক্ষকে অনায়াসে ধ্বংস করে দিতে পারেন। তবে সেই সুযোগ একেবারেই নিতে দেননি মাহিদি। কুশল পেরেরাকে বোলিং ফাঁদে ফেলে শিকার করে নেন উইকেট। কোথায় তার দুর্বলতা সেটা টের পেয়ে যান মাহিদি। ঠিক সেই অনুযায়ী বোলিং করেন, তাতে উইকেট পেতে লাগেনি সময়। তাতে রানের খাতা খোলার আগেই তানজিদ হাসান তামিমের কাছে ক্যাচ দিয়ে বিদায় নেন এই ব্যাটার। পরের উইকেট শিকারের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি তাকে। ইনিংসে তখন পঞ্চম ওভারের খেলা চলছিল। ব্যাটিং করতে আসেন অভিজ্ঞ দীনেশ চান্দিমাল। তার অভিজ্ঞতাকে সামান্য পাত্তাটুকু দেননি। ব্যাটিংয়ে থিতু হওয়ার আগেই জাকের আলীর ক্যাচে পরিণত করে শিকার করেন নিজের দ্বিতীয় উইকেট। এদিকে লিটন কুমার দাস এদিন দেখিয়েছেন দুর্দান্ত ক্যাপ্টেন্সি কাকে বলে। তিনি ব্যবহার করেছেন শেখ মাহিদিকে দারুণভাবে। টানা বোলিং করার নেই, বিরতি নিয়ে বোলিং করেছেন, আর প্রতি ওভারেই সাফল্য এনে দিয়েছেন শেখ মাহিদি। লঙ্কান ক্যাপ্টেন আশালঙ্কা কতটা বিধ্বংসী সেটা কারোরই অজানা নয়। পেলে নিজের তৃতীয় ওভারে বোলিং করতে এসে তাকে ক্লিন বোল্ড করে দেন মাহিদি। এখানেও থেমেছিলেন না। অন্যদিকে লিটন কুমার দাস তাকে ব্যবহার করছিলেন দারুণভাবে, যার প্রমাণ চতুর্থ ওভারের চতুর্থ উইকেট শিকার করা। এবার লঙ্কানদের সেরা ব্যাটার পাথম নিশাঙ্কাকে বোলিং করে নিজের ক্যাচে পরিণত করে বিদায় করেন শেখ মাহিদি হাসান। 39 বলে 46 রান করে বিদায় নেন লঙ্কান এই ওপেনার। 4 ওভারে মাত্র 11 রান খরচ করে একটি মেডেন নিয়ে 4 উইকেট শিকার করেন মাহিদি। কেন মিরাজের বদলে জায়গা করে নিয়েছেন দলে সেটার প্রমাণ করে দিলেন আরও একবার। ধারাভাষ্যকার কক্ষে তো সোহেল রানা বলেই দিলেন, যারা প্রশ্ন তুলেছিল শেখ মাহিদিকে নিয়ে কেন মিরাজের পরিবর্তে তিনি দলে, সেটার জবাব তিনি পারফরমেন্স করেই সবাইকে দেখিয়ে দিলেন। তার এই জাদুকরী বোলিং এর কারণেই তো সিরিজ নিশ্চিত হয়েছে বাংলাদেশের, তাও কিনা 8 উইকেটের বিশাল এক জয়ে। ইনিংসে তখন পঞ্চম ওভারের খেলা চলছিল। ব্যাটিং করতে আসেন অভিজ্ঞ দীনেশ চান্দিমাল। তার অভিজ্ঞতাকে সামান্য পাত্তাটুকু দেননি। ব্যাটিংয়ে থিতু হওয়ার আগেই জাকের আলীর ক্যাচে পরিণত করে শিকার করেন নিজের দ্বিতীয় উইকেট। পরের উইকেট শিকারের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি তাকে।